ব্যাপারটা প্রথমত হচ্ছে আমার বেশ ভালো লাগছে। 15 বছর ধরে যে অভিযোগগুলো আমরা করতাম সেই অভিযোগগুলো আজকে তৃণমূল করছে। আর কেন এমনটা ওদের সাথে বারবার হয় বলুন তো? ওদের মুখ্যমন্ত্রীর ভোট গণনা যখন হয় তখন লোডশেডিং হয়ে যায়। ওদের যখন ভোট এই সিসিটিভি দেখতে থাকে, হ্যাঁ, তখন হঠাৎ করে সিসিটিভি বন্ধ হয়ে যায়। এগুলো কেনই বা হয়? সত্যি শুনুন, যা হয় মঙ্গলের জন্য হয়, যেভাবেই হোক এই সরকারকে ফেলতে হবে। এসব যেগুলো করছে এগুলো নাটক। কোনো টেকনিক্যাল জিনিস কখনো খারাপ হতেও পারে। আমি যেখানকার প্রার্থী, গতদিন আমি থাকাকালীন সেখানকার ওখানকার যারা ডিপার্টমেন্টাল স্টাফ তারা এসে আমায় রিকোয়েস্ট করলো যে আমাদের জেনারেটর সেট থেকে ইলেকট্রিকে যাবে, কয়েক সেকেন্ড বন্ধ হবে। মানতে হলো, এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ওরা সেই সময় পারমিশন নিয়ে স্ট্রং রুমের সামনে পৌঁছতে পারতো, আবেদন করতে পারতো। গ্যালারি শো করে ক্যামেরাম্যান ডেকে এইসব ভাষণবাজি করার তো কোনো দরকার ছিল না। আসলে ওদের পরাজয় নিশ্চিত, আসলেই ওদের পরাজয় নিশ্চিত। যারা এতদিন ইভিএম এ গন্ডগোল করে, ইভিএম এ কারচুপি করে, ওরা তো সব জানে যে কিভাবে কি করেছে। তাই ওরা সেই জায়গাগুলো নিয়ে ভাবছে যে এবার যদি বিজেপি ধরে ফেলে, বিজেপি যদি সেই পাল্টাটা করে, করার দরকার নেই। 92% ভোট দিয়েছে, 91% ভোট দিয়েছে, আর কোনো কিছু করার দরকার নেই। বিসর্জন সুনিশ্চিত করে দিয়েছে। অপেক্ষা করুন, 4 তারিখে বাংলার মানুষ ঢাক ঢোল বাজিয়ে এই সরকারের বিসর্জন দিয়ে আসবে। অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বারাসাত গভর্নমেন্ট কলেজ, সেখানে 17 মিনিট 4টি সিসি ক্যামেরা বন্ধ ছিল, মনিটর বন্ধ করে রাখা হয়েছিল। তৃণমূলের দেওয়া ভিডিও এবং তৃণমূলের এমনটাই অভিযোগ। বিজেপি প্রার্থী বরানগরের তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। অন্যদিকে ইয়ারও দাবি করছেন ডিসপ্লে মনিটরের কানেকশনের সমস্যা থাকাতেই দেখা যাচ্ছিল না ফুটেজ। আমাদের কাছে যেটা আছে 8:15 থেকে 8:20, যেটার মধ্যে ওরা বলছে যে ওই সময়টা ফিট করা হয়নি, মানে বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেটা নাকি দেখা যায়নি। তারপর আমরা খবর পাওয়ার সাথে সাথে 8:07 খবরটা আমাদের কাছে এসছে। 8:20 এসডিও স্যার নিয়ে চলে এসছেন, আমিও নিয়ে চলে এসেছি। পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সব কিছু চালু হয়ে গেছে। আর 8:05 থেকে 8:22 এটা যেটা অভিযোগ করছে এই সময় টিভিটা বন্ধ ছিল। আমরা 7:50 থেকে 7:50 থেকে আমরা 8:30 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে টিভি না, আমরা টিভিটা ওইখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট হাই স্কুলে যে বাইরে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, হঠাৎ সেখানে 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে। সে জানালো যে এটা বন্ধ আছে, এটা বন্ধ হয়ে গেছে 8:05 থেকে। দেনান্দার আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই, এবং আমি সঙ্গে সঙ্গে চলে আসি 8:30 নাগাদ। আর শুনলাম যে 8:22-23 ঠিক হয়ে গেছে, অর্থাৎ 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। টিভি 24 ঘন্টা খোলা থাকে এবং সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভরা তারা থাকবে। আমরা এখন এটা হলো কেন, ওরা কৈফিয়ত দিচ্ছে ব্যাপারটা কি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।